ভারত সবসময় আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখেছে মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ভারতের প্রতি বর্তমান সরকারের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সংগঠনটির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ বলেছেন, 5ই আগস্টের আগে সৃষ্ট ঐক্য এখনো রয়েছে এবং আগামীতেও তা বহাল থাকবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদের নির্যাতন করেছে তা নজিরবিহীন। আওয়ামী লীগই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করবে এমন ধারণা থেকে ভারতকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটির মধ্য দিয়ে একটা ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে। ভারতকে বলতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। 5 আগস্টের আগে যে ঐক্য সৃষ্টি হয়েছিল তা এখনো ভাঙেনি এবং আগামীতেও তা দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে এমন প্রত্যাশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের। গতকালকে রাজু ভাস্কর্যের যে প্রোগ্রামটি, সেখানে দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠন এসে উপস্থিত হয়েছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন একসাথে কাজ করবে এবং আমরা সরকারকেও বলেছি যে উদ্যোগ নেওয়ার জন্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা স্টেক হোল্ডার হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই উদ্যোগ নিচ্ছে। ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে অসম ও গোপন চুক্তিগুলো হয়েছে সেগুলো প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।